2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে এক পর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এই শিল্পী। গতকাল দুপুরে সাবিনা ইয়াসমিন জানান, গত বছরের 7ই ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে 4 মাসে 30টি রেডিওথেরাপি নিয়েছেন। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনার ভাষায়, এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলো আপ করাতে এরপরও একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না, জানালেন তিনি। সাবিনা বলেন, চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা, জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল, আল্লাহ তাআলা যেটাই চাইবেন সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। মনে জোর ছিল আমি এটা কাটিয়ে উঠব, কারণ ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছি। সেই 4টা মাস জীবনের সবচেয়ে কঠিন সময়। এই সময়ে আমার বন্ধু, ছোট বোন, যেটাই বলি না কেন, সে হচ্ছে মিলিয়া সাবের। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাসায় ছিলাম। ওর আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ। মানসিক সাপোর্ট, সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। আমার জন্য যা করেছে, এখনও যা করে যাচ্ছে, এই জীবনে তার ঋণ শোধ করতে পারব না। ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী। শুনেছি, অনেকে আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারব না। তাদের দোয়া ও ভালোবাসা আমি মাথায় তুলে রাখছি। আমি যেন তাদের আশা পূরণ করতে পারি। তারাই আমার আসল শক্তি, সাহস, প্রেরণা। 31শে জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ঢাকায় 2টি বড় অনুষ্ঠানে গাইবেন সাবিনা ইয়াসমিন। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন। প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের গান যেমন শোনাবেন, তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও শোনাবেন। তিনি বলেন, আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। 6 দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ, সেই আনন্দের জায়গায় ফিরছি। খুবই ভালো লাগছে, জানান। কয়েকজন সঙ্গীত পরিচালক নতুন গানের রেকর্ডিংয়ের ব্যাপারে যোগাযোগ করেছেন। স্টেজ শোর ফাঁকে নতুন গানের রেকর্ডিংও করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে 26, 27 ও 28শে জানুয়ারি টানা 3 দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন। তার ভাষায়, মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নেওয়া। 30টি রেডিওথেরাপি শেষে গান ফিরছেন সাবিনা ইয়াসমিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গত বছর সিঙ্গাপুরে যান সাবিনা ইয়াসমিন। সেখানকার চিকিৎসকেরা তার শরীরে নতুন জটিলতা খুঁজে পান। রেডিওথেরাপি ও অস্ত্রোপচার শেষে আবার গানে ফিরছেন শিল্পী। তার সাম্প্রতিক খোঁজখবর জানাচ্ছেন মঞ্জুর কাদের। 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে এক পর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এই শিল্পী। গতকাল দুপুরে সাবিনা ইয়াসমিন জানান, গত বছরের 7ই ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে 4 মাসে 30টি রেডিওথেরাপি নিয়েছেন। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনার ভাষায়, এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলো আপ করাতে এরপরও একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না, জানালেন তিনি। সাবিনা বলেন, চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা, জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল, আল্লাহ তাআলা যেটাই চাইবেন সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। মনে জোর ছিল আমি এটা কাটিয়ে উঠব, কারণ ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছি। সেই 4টা মাস জীবনের সবচেয়ে কঠিন সময়। এই সময়ে আমার বন্ধু, ছোট বোন, যেটাই বলি না কেন, সে হচ্ছে মিলিয়া সাবের। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাসায় ছিলাম। ওর আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ। মানসিক সাপোর্ট, সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। আমার জন্য যা করেছে, এখনও যা করে যাচ্ছে,
এই জীবনে তার ঋণ শোধ করতে পারবো না। সাবিনা ইয়াসমিন ছবি ইত্যাদির সৌজন্যে ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী। শুনেছি অনেকে আমাকে নিয়ে চিন্তিত ছিলেন, তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। তাদের দোয়া ও ভালোবাসা আমি মাথায় তুলে রাখছি। আমি যেন তাদের আশা পূরণ করতে পারি। তারাই আমার আসল শক্তি, সাহস, প্রেরণা। গানে ফেরার খবর। 31শে জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গাইবেন সাবিনা ইয়াসমিন। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন। প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের গান যেমন শোনাবেন, তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও শোনাবেন। তিনি বলেন, আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। 6 দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ, সেই আনন্দের জায়গায় ফিরছি। খুবই ভালো লাগছে জানান কয়েকজন সঙ্গীত পরিচালক নতুন গানের রেকর্ডিংয়ের ব্যাপারে যোগাযোগ করেছেন। স্টেজ শোর ফাঁকে নতুন গানের রেকর্ডিংও করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে 26, 27 ও 28শে জানুয়ারি টানা 3 দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন। তার ভাষায়, মঞ্চে ওঠার আগে নিজেকে জ্বালিয়ে নেওয়া। 1962 সালে রবিন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তবে সঙ্গীত জীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি। সাবিনা ইয়াসমিন বলেন, আমার রেওয়াজ সব সময় চলে। যখন সিঙ্গাপুরে ছিলাম, মিলিয়ার বাসায়ও নিয়মিত রেওয়াজ করতাম। রেওয়াজ আমার একটা অভ্যাস বলা যায়। এখনও প্রতিদিন 1-1.5 ঘন্টা রেওয়াজ করি। সাধারণত সকালে করি, কাজকর্ম থাকলে অন্য সময়ে করি। 1967 সালে আগুন নিয়ে খেলা সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমিন। তখন তার বয়স মাত্র 13 বছর। সর্বশেষ 2020 সালে কবরী পরিচালিত এই তুমি সেই তুমি ছবিতে কণ্ঠ দেন। শুধু তাই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির 4টি গানের সুরও করেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ সঙ্গীত জীবনে এটিই তার একমাত্র সুর ও সঙ্গীত পরিচালনা। ছবিটি নিয়ে একটি আফসোস রয়ে গেছে, কবরী বেঁচে থাকলে এতদিনের ছবিটি মুক্তি পেয়ে যেত। কিন্তু ওর মৃত্যুতে ছবিটির কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। একটু খারাপ লাগছে। ছবিটি এত দূর হয়ে গেছে, আর একটু কাজ হলে পুরো কাজ শেষ হয়ে যেত। জানি না এখন কিভাবে শেষ হবে। আমার সুর সঙ্গীতে কোনাল ও ইমরানকে দিয়ে গান করিয়েছিলাম। দুজনই চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ দিয়ে এসেছে। আমি তখন বিচারক ছিলাম। এটা আমার জন্য খুব আনন্দের বিষয় ছিল। এখন দেখা যাক।